সুপ্রিয় দর্শক, আজকে আমরা নামাজ এর না পড়ার কি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেখান থেকে একটা শাস্তির কথা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সরাসরি নামাজের না পড়ার কি পরিণতি হতে পারে সে বিষয়ে স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ নামাজ পড়ার জন্য সরাসরি আদেশ করেছেন বিভিন্ন জায়গায়। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাহ লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ আদায় করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাকে আমার স্মরণ থেকে যে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন সংকুচিত হবে, তার লাইফে শান্তি থাকবে না। হয়তো টাকা থাকবে কিন্তু শান্তি সে প্রশান্তি, মনের প্রশান্তি সে পাবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 থেকে 127 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন যাপনকে সংকুচিত করে দিবেন, তার মনে শান্তি থাকবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, সে কিয়ামতের দিন যে নামাজ পড়বে না, আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে, নামাজ পড়বে না, সে ব্যক্তি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, হে আমাদের রব, আমাদেরকে কেন আপনি উত্থাপন করেছেন আমরা অন্ধ করে? ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমরা তো আমাদের চোখ ছিল, আমরা তো সবকিছু দুনিয়াতে দেখতাম, কিন্তু আজকে আমাদের কি অন্ধ করে কেন বানাইলেন? বুঝলাম না বিষয়টা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, ক্বালা কাযালিকা, এমনি ভাবে তোমাদের কাছে আমার আয়াতসমূহ আতাতকা আয়াতুনা, আমার আয়াতসমূহ তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, তোমরা সেগুলোকে কি করেছিলে? ভুলে গিয়েছিলে, সেগুলো তোমরা স্মরণ করোনি। আর নামাজের জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকছিল আল্লাহু আকবার বলে, তোমরা সেগুলোতে সাড়া দাওনি। কাযালিকা ইয়াউমা তুনসা, এমনি ভাবে আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হবে, আজকেও তোমাদেরকে আমি স্মরণ করব না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যদি কিয়ামতের দিন অন্ধ হয়ে না উঠতে চাই, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাই, যদি আল্লাহর পক্ষ থেকে নাজাত পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজের প্রতি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে তুলবেন, আমাদের নাজাতের কোনো উছিলা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।